সাইদ হোসেন আপনি লিখেছেন, জানাজা নামাজের পর কি সম্মিলিতভাবে দোয়া করা যাবে? জানাজার নামাজটা পুরোটা একটি দোয়া, এবং এটিকে আমরা বলতে পারি সম্মিলিত দোয়াই বলতে পারি, কারণ প্রত্যেক ইমাম মুক্তাদি প্রত্যেকে মিলে কিন্তু দোয়া করছে মুর্দার জন্য। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়াকরিমহুম ওয়াহসিন নুজুলাহুম ওয়াসি' মুদখালাহুম ওয়াদখিলহুমুল ফিরদাউসাল আ'লা ওয়ানাক্কিহিম মিনাদ দুনুবি ওয়াল খাতায়া কামা ইয়ানক্কা সাওবুল আবয়াদু মিনাদ দানাস। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। আমরা এই যে দোয়া পড়ি মৃত ব্যক্তির জন্য জানাজা নামাজের শেষ তাকবীরে, সেই দোয়া কি? সেই দোয়াটা হলো মুর্দার জন্য দোয়া। জানাজা সালাতটাই হলো দোয়ার আয়োজন, এবং শেষ তাকবীরে আমরা সবাই মিলে দোয়া করি মুর্দার জন্য। অতএব সালাম ফেরানোর পর আবার হাত তুলে দোয়া করা, এটা তো কোনো মানে হয় না। বিশেষ করে দোয়া তো আমরা সবাই মিলে করলামই নামাজের মধ্যে, এবং দোয়া করে শেষ করেই সালাম ফেরালাম। এখন আবার যদি আমরা হাত তুলে দোয়া করার প্রয়োজনীয়তা উপলব্ধি করি, তাহলে সেটা প্রথমত সঠিক নয়। দ্বিতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জানাজার পর মুর্দার জন্য সম্মিলিত হোক আর একাকী হোক আর হাত তুলে দোয়া করা কিংবা দোয়া করা জানাজার পর আলাদা করে দোয়া করার আর কোনো প্রমাণ নেই। তবে হ্যাঁ, জানাজার পর লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়াটা সওয়াবের কাজ। যাওয়ার পর লাশকে দাফন করবার পর সেখানে আপনার কেবলামুখী হয়ে মৃত ব্যক্তি যেন মুনকার নাকিরের সওয়ালের জবাবে ঈমানের উপরে অটল অবিচল থাকতে পারেন, সেই মর্মে দোয়া করা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। কিবলামুখী হাত তুলে যার যার মতো দোয়া করবে, এটি প্রমাণিত। অতএব জানাজার পরে কোনো দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে করেছেন এরকম কোনো বর্ণনা আমাদের জানা